তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন, অর্থাৎ 2025 সালের দুয়ারে সরকার ক্যাম্পে ব্লক অফিসে বা সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকে পঞ্চায়েতে গিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন। তারা এতদিন অধীর আগ্রহে ছিলেন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া হবে। অবশেষে রাজ্যের যে বাজেট পেশ হয়েছিল 5ই ফেব্রুয়ারি, সেই বাজেটে কিন্তু নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। প্রায় 21 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ 21 লক্ষ নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। এবারে এই টাকার পরিমাণও বাড়ানো হয়েছে। 1012 টাকার বদলে 1500 টাকা ও 1700 টাকা করা হয়েছে। আর নতুন মহিলাদের টাকা দেওয়ার কাজও শুরু করা হয়েছে। নতুন মহিলাদের স্ট্যাটাসে কিন্তু আপডেটও আসা ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু অনেক নতুন মহিলাদের স্ট্যাটাসে কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। প্রচুর নতুন মহিলাদের স্ট্যাটাসে কিন্তু, অর্থাৎ প্রচুর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসে কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো যাদের স্ট্যাটাসে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর এই অপশানটা দেখাচ্ছে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তবে এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। এইভাবেই যদি আপনারা সমস্যাটা সমাধান করে নেন, তাহলে কিন্তু আপনারা আবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর, এই সমস্যাটা কিন্তু প্রচুর উপভোক্তাদের সঙ্গে হচ্ছে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেদের হাতে থাকা মোবাইল দিয়ে চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসে এই মুহূর্তে কি দেখাচ্ছে। যদি ভ্যালিডেশন এরর দেখায়, অর্থাৎ ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখায়, তাহলে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন, চলুন দেখে নিই ধাপে ধাপে। তো প্রথমে আপনারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। সেখানে গিয়ে সার্চ বারে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে, এটা আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার পরই আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। তারপরে প্রথমে যে অপশানটা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, দেখুন বলা হয়েছে সোশ্যাল সিকিউরিটি .westbengal.gov.in। এই যে প্রথমের অপশানটা দেখছেন, এই অপশানে ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এই লক্ষ্মী ভাণ্ডার যে প্রথম যে অপশানটা আছে, এই অপশানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। এরপর নিচের দিকে এলে একটু দেখতে পাবেন লেখা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল। তার নিচে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এই যে অপশানটা রয়েছে, এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে এন্টার অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড বা আধার নম্বর। অর্থাৎ আপনার মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড, আধার নম্বর বা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে কিন্তু আপনারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো প্রথমে যে সিলেক্ট অপশান আছে, এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। তো যেটা দিয়ে আপনি নিজেদের স্ট্যাটাসটা, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে চাইছেন, সেই অপশানে ক্লিক করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আধার কার্ড নম্বর দিয়ে আমি চেক করতে চাইছি, সেই জন্য আধার কার্ডকে আমি চুজ করে নিলাম। তো আধার কার্ড সিলেক্ট করার পর নিচের এই ঘরে আধার কার্ডের নম্বরটা আপনাদের বসিয়ে দিতে হবে। এরপর দেখুন নিচে লেখা রয়েছে এন্টার ক্যাপচা, অর্থাৎ এই দেখে দেখে ক্যাপচার কোডটা আপনাদের এই বক্সে বসাতে হবে। বসেই আপনারা সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু যার নামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনটি রয়েছে, তার কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে। এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডিও লেখা থাকবে আর এই রকম একটি পেজ আপনাদের সামনে শো হবে। তো একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস। দেখুন লেখা রয়েছে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট। অর্থাৎ এই মহিলার কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে এবং তার পেমেন্ট কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন নিচে লেখা রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু এনার অ্যাক্টিভ রয়েছে। কিন্তু নতুন মহিলাদের ক্ষেত্রে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে সেটা যে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে, এখানে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। আর নিচের দিকে যে এই রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, তাদের কিন্তু এর ওপরে রয়েছে নেম ভ্যালিডেশন ম্যাচিং, স্কোর 0%। অর্থাৎ এই রকম সমস্যা কিন্তু তাদের হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন এরর দেখাচ্ছে।
আর নেম ভ্যালিডেশন ম্যাচিংয়ের স্কোর 0% দেখাচ্ছে, অর্থাৎ ব্যাংক ভ্যালিডেশন হয়নি এবং ব্যাংকের নামের সঙ্গে তাদের নাম কিন্তু ম্যাচ করেনি। সেই জন্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন এরর এবং নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 0% দেখাচ্ছে। কিন্তু তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে। এখানেও যেমন আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে, তাদেরও কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়েট টু স্টার্ট এই অপশানও রয়েছে। তারপরেও কিন্তু তাদের ব্যাংক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে এবং নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 0% দেখাচ্ছে, অর্থাৎ আপনি যে নামটা দিয়েছেন সেই নামটা ব্যাংকের সঙ্গে ম্যাচ করছে না। তো এই জন্যই এই সমস্যা হয়েছে। এই সমস্যার সমাধান আপনারা ব্যাংকে গেলে করতে পারবেন না, আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান বিডিও অফিসে গিয়ে করতে হবে। বিডিও অফিসে যে লক্ষ্মীর ভাণ্ডারের আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে হবে, তারাই বলতে পারবেন এই মুহূর্তে আপনার কি করা উচিত। তারা যদি বলেন যে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করুন বা বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে নিন, তাহলে আপনারা ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন এবং আপনার যদি কোনো কাগজপত্রের সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো ব্যাংকে সমাধান করে নেবেন। তারপরেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে অবশ্যই কিন্তু আপনাদের এই কাজটা আগে করতে হবে, তা না হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। যারা এখনও পর্যন্ত ব্যাংকের কেওয়াইসি আপডেট করেননি অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নেবেন। কেওয়াইসি আপডেট না থাকলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। তো স্ট্যাটাসে এই রকম কোনো আপডেট আসা মানে আপনারা চিন্তা করবেন না। আপনারা প্রথমে বিডিও অফিসে যাবেন, সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। তারা যদি বলে যে ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করুন বা ব্যাংকের কেওয়াইসি আপডেটটা করিয়ে নিন, তারপরেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এই নয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা আর কোনো দিনই পাবেন না। এই সমস্যাটা সমাধান করে দিলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।